হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি। আমার নতুন একটা ব্লগে তোমাকে অনেক অনেক স্বাগত। এই যে আমি যেখানটায় যাবো, দিদা ওইখানটায় আমি এখানটায় বসে রান্না করছি। তো দিদা আমার সঙ্গে কথা বলবো বলে এই চলে এসছে। সিঁড়িতে নামতে দিই না, তবুও কোনো সময় নেমে পড়ে দিদা। সিঁড়িতে নামতে দেওয়া হয় না, কারণ ভয় লাগে পড়ে টরে যাবে। তো আর আগের বার এসেছিলো, এখানটা সিঁড়িতে পড়ে গেছিলো একা একা। সবসময় তো আর চোখে থাকে না, কোনো সময় আমরা ঘরের ভিতর ঢুকে গেলে চলে আসে। তাই জন্য সেদিনও একবার চলে এসেছিলো, যেদিন শাশুড়ি মারা ঘরে ছিল না সেদিন একবার চলে এসেছিলো। তো আমি ধরে নিয়েছিলাম, তাহলে পড়ে টুটে যাবে, তো ব্যথা পাবে আর কষ্ট পাবে। হ্যাঁ, এই যে কথা বলছেন, ওমকে হাসিটা দেখো। হ্যাঁ, ওকে হাসিটা দেখেছ? হাসিটা দেখো একবার। এই যে ক্লাসে চলে এসেছি, কেউ আসেনি, তাই জন্য আমি এখানটা একা দাঁড়িয়ে আছি। কারণ আমি তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে এলাম, আর এসে দেখি আজকে সবারই দেরি হয়ে গেছে। তো এই জন্য এসে কী আর করবো, এই জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো চলো, দেখা হচ্ছে পরে একটু। এই যে ক্লাস থেকে এসে এখানটা বাচ্চাকে পড়বে, তারপরে এই যে মেশিনটা খারাপ হয়ে গেছিলো জল দিতে দিতে, তো মেশিনটা দাদা সারাচ্ছিলো, দাদা সারাতে দেবে না, তাই জন্য দাদা শেখাচ্ছে যে নাটটা টাইট কর, এইভাবে বলে দিচ্ছে। তো চলো, এই যে আরেকজন, ইনি হচ্ছে আরেকজন ব্যক্তি যে রেগে, এটা যে দেখতে পাচ্ছ না, রেগে দিদা চলে যাচ্ছে। কারণ আমাকে বলেছিল ঝাড়ুটা এনে দে, মানে নিজের বিছানা নিজে একা একা তুলে দিতে বলছে ঝাড়ুটা এনে দে। আমি তখন বললাম দিদা তোমার ঝাড়ু দিতে হবে না, আমি বাচ্চাকে খাইয়ে দিই, তুমি এখন বসো, আমি চা করে দেবো, দিলে আমি ঝাড় দিয়ে দেবো। তো শুনছে না, তোর অনেক কাজ, তুই অনেক ব্যস্ত থাকিস, আমি করে দিচ্ছি, আমি পারবো যখন আমি করে নেবো। তো দিদা মাকে দেখতে পেয়ে গেছে, তাই জন্য মাকে ঝাড়ুটা চাইছে। এই যে মা ঝাড়ুটা নিয়ে আসছে দেখে ওর মুখে একটু হাসি ফুটেছে। মানে বাচ্চাদের মতো জেদ জানে তো মা, এই জন্য বলছে যা পারবে করুক, ওরও মন ভালো থাকবে, যা পারবে করুক। তো দেখতে থাকো সবাই, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমাদের সাথে থাকো। টাটা।